বন্ধুরা, আবার চলে এসেছি শেয়ার মার্কেটের একটি ভিডিও নিয়ে। যে কথাগুলো বারবার বলি, আজকেও সেই কথাগুলো আবার একবার বলবো। প্রথমেই মনে রাখতে হবে, কোনো বায়াসড ভিউ থাকলে চলবে না। দ্বিতীয়ত, যে কোনো ট্রেডের ক্ষেত্রে স্ট্রিক্ট স্টপ লস। তৃতীয়ত, লেভেল টু লেভেল ট্রেড করতে হবে। মনে রাখতে হবে, একটি নির্দিষ্ট লেভেলের ওপরে মার্কেট অলওয়েজ বুলিশ এবং একটি নির্দিষ্ট লেভেলের নিচে মার্কেট অলওয়েজ বিয়ারিশ। লাস্ট একটি ট্রেডিং সেশন অর্থাৎ শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, দেখব একটি নির্দিষ্ট লেভেলের মধ্যেই মার্কেট কন্টিনিউ ঘোরাফেরা করছে এবং বিশেষ করে যে জায়গাটা আমি বলে দিয়েছিলাম নো ট্রেড জোন, এখানেই মার্কেট কন্টিনিউ মুভমেন্ট করছে। যদি বা এর ওপরে উঠে যাচ্ছে, খুব তাড়াতাড়ি এর মধ্যে আবার চলে আসছে। সেক্ষেত্রে যদি কেউ ভুল ট্রেড নিয়েও থাকেন, তাহলে যদি আপনারা স্টপ লস মেনটেন করে থাকেন, তাহলে দেখবেন অনেকটা পরিমাণ ক্যাপিটাল হয়তো এই সময়েও সেভ করতে পারবেন। আর যদি কেউ ভাবেন একটা ট্রেড নেওয়ার পর ঠিক আছে দেখি কি হবে, তাহলে দেখবেন প্রচুর পরিমাণ টাকা হয়তো এই উইকে আপনি লস করেছেন। আমি সবসময় বলবো, এই লস রিকভারির কোনো প্ল্যানিং করবেন না, কারণ লস রিকভারি করা সম্ভব নয়। হয়তো আপকামিং উইকে আপনি প্রফিট করতে পারেন, কিন্তু যেটা লস অলরেডি করে ফেলেছেন, সেই লস রিকভারির চক্করে যদি যান, তাহলে লস তো রিকভার হবেই না, উল্টে যেটুকু ক্যাপিটাল আপনার কাছে আছে সেটাও যাবে। সবসময় মনে রাখবেন, এটা আপনার হার্ড আর্ন মানি। তাই কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। বারবার বলছি, দুটো ট্রেড ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম। এবার আমি বলবো কেন দুটো ট্রেড ম্যাক্সিমাম। তার প্রধান কারণ হলো, আপনি যখনই ট্রেড নিচ্ছেন একবার ভেবে দেখুন, একটা সময় নিফটি 50 ক্ষেত্রে স্পেশালি এই অপশন ট্রেডিংয়ে আপনি এক লটে পেতেন 75 খানা শেয়ার। সেখানে আপনাকে 20 টাকা দিতে হতো ব্রোকারেজ চার্জ। তারপরে হলো 50টা, সেখানেও দিতে হতো 20 টাকা ব্রোকারেজ। এখন হয়ে গেছে 25টা। তাহলে ভেবে দেখুন, আপনি যদি সেই 25টা শেয়ার দুবার নিচ্ছেন, মানে আগে যেখানে আপনাকে দিতে হতো 20 টাকা, এখন সেখানে দিতে হচ্ছে 40 টাকা। সেই জন্য লট বেশি নেওয়ার দরকার নেই। বেশি লট নিলেই যে আপনার ভীষণ প্রচুর প্রফিট হবে তা কিন্তু নয়। এবং আমি ভিডিও বানাই স্পেশালি রিটেল ট্রেডারদের জন্য, যারা খুব কম ক্যাপিটালে এই ট্রেডিংটা করছেন। সেই জন্য সব সময় এটাকে মেনটেন করবেন, লট সাইজ থাকবে কম, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আপনি দুবার ট্রেড করবেন। আর প্রথমবার যদি সাকসেস হয়ে গেল তো আর তো নয়। যদি কোনো প্রবলেম হলো, দ্বিতীয়বার যদি লেভেল ব্রেক করে একবার ট্রাই করলেন, যদি করলো না তো ছেড়ে দেবেন। এবার লেভেলের ক্ষেত্রে আসি। লেভেলটা আপনারা একদম ভালো করে মনে রাখুন। এই যে লাস্ট 3টে দিনের একদম যে লো, যতদূর অবধি মার্কেট এসেছিল, দেখুন একটা সুন্দর ট্রেন্ড লাইন তৈরি হয়েছে। এখানে আপনারা দেখবেন, যদি এই ফার্স্ট ট্রেন্ড লাইনটি ব্রেক করে, দেন সেকেন্ড সাপোর্ট, এটা যদি ব্রেক করে, দেন 240 অবধি একটা সাপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। আর যদি এক্ষেত্রে 200 মানে 23,200 নিচে আসে, তাহলে মার্কেটের আরও 150-200 পয়েন্ট নিচে আসার সম্ভাবনা রয়েছে। আর ওপরের দিকে যদি দেখেন, ওপরের দিকে আপাতত আমরা 23,440কে একটা সুন্দর পজিশন ধরতে পারি। এর ওপরে গেলে কিন্তু মার্কেটের মোটামুটি 23,600 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু আবারও বলবো একটা বিশেষ কথা, সেটা হচ্ছে লাস্ট দুটো ট্রেডিং সেশন এবং বিশেষ করে গতকালকে ট্রেডিং সেশনটা যদি আপনারা লক্ষ্য করেন, তো দেখবেন ডিআইআই এবং এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট এবং যারা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টার যারা, তারা প্রত্যেকেই কিন্তু সেল করেছে। কিন্তু রিটেলাররা এত পরিমাণ বাই করেছে যে মার্কেট নেমেও নামছে না। তাহলে রিটেলাররা কিন্তু এখন বেশ ভালো পজিশনে আছে। কিন্তু তাও মনে রাখবেন যে এই ডিআইআই এবং এফআইআইরা যদি সেল সেইভাবে করতে শুরু করে, তো রিটেলার কেন কারোর ক্ষমতা নেই মার্কেটকে আটকে রাখবে। সেই জন্য খুব বুঝে শুনে ট্রেড করবেন এবং এই লেভেলের ওপরে গেলেই বা লেভেলের নিচে নামলেই তবেই ট্রেড করবেন। আবারও বলছি, এই মাঝে স্ক্যালপিং করতে যাবেন না। যদি উল্টো হয়ে যায়, তাহলে এমন ঘূর্ণির মধ্যে পড়বেন, এখান থেকে আর বেরোতে পারবেন না। 4-5টা ট্রেড নিয়ে নেবেন, 4-5টা স্টপ লস হিট করবে এবং দেখবেন একটা প্রচুর মানি বেরিয়ে গেছে। সেই জন্য খুব বুদ্ধি করে ঠান্ডা মাথায় এইগুলো শিখতে হবে।
এবং সবসময় মনে রাখবেন, লার্নিং ইজ আর্নিং। থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হচ্ছে আগামীকাল একটি